চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে মিলেছে 7 জনের রক্তাক্ত মরদেহ। নিহত সবার শরীরেই ছিল ধারালো অস্ত্রের আঘাত। প্রাথমিকভাবে এটাকে ডাকাতি বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে এখনও কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, ধরা যায়নি ঘাতকদেরও। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কার্গো জাহাজ এমভি আল বাখেরা রোববার রাতে চট্টগ্রাম থেকে সার নিয়ে রওনা হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরের দিকে। সোমবার দুপুরের দিকে নোঙর করা হয় চাঁদপুরের হাইমচরের মাঝির চর এলাকায়। 999-এ ফোন পেয়ে সেখানে যায় পুলিশ ও কোস্টগার্ড। এরপর জাহাজের বিভিন্ন কক্ষ থেকে একে একে উদ্ধার করা হয় রক্তাক্ত 5টি মরদেহ। এদের কারো গলাকাটা, কারো শরীরে ধারালো অস্ত্রের আঘাত। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আরও 3 জনকে। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় 2 জনের। মাস্টার হচ্ছে বিএসএফ যোগাযোগ করলো যে এই জাহাজটা কেন এখানে ঠেকা। তখন বাইদে ভাই মাস্টার বিএসএফ এর কাছে টের পালো যে এখানে জাহাজটা ডাকাতি ঠেকাই দিয়ে সমস্ত স্টাফের হচ্ছে কুফায়া জখম করা হয়েছে। আমরা খুব বিপদের ভিতরে আছি, উদ্দেশ্যে এগুলো আপনারা যত সম্ভব আমাকে নিরাপত্তায় রাখার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জাহাজে ডাকাতিতে বাধা দেয় বীভৎস হত্যার শিকার তারা। এছাড়া শত্রুতা থেকেও এমনটা হতে পারে, যদিও ঘাতক কাউকেই ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারকে নিয়ে আমরা হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে আসি এবং আগে থেকেই এখানে আমাদের একটি স্পিডবোট রেডি করা ছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, এসে আমরা ভিন্ন ভিন্ন রুমে 5টি লাশ শনাক্ত করি। এই ঘটনায় তদন্ত চলছে, কে বা কারা এর সাথে জড়িত তা নিশ্চিত হতে পারেনি প্রশাসন। আমরা এটা তদন্ত করছি, আসলে এটারে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন, একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন, বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে নৌযানটির মালিক বৃষ্টি এন্টারপ্রাইজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।